গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোনো বক্তা প্রচার করে থাকেন। উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই। এ সম্পর্কে সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একাধিক বর্ণনা রয়েছে। এর মধ্যে সওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি সহিহ। সেখানে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে গেছেন। একটা হলো হিন্দুস্তানে যেটি হবে, আরেকটি হলো ঈসা আলাইহিস সালামের সাথে কিছু লোক লড়বে। তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায়। এছাড়া আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একই হাদিস ৩ টি সূত্রে বর্ণিত হয়েছে। সবগুলো সূত্রেই দুর্বলতা আছে। কিন্তু একই বিষয়ে আরো হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাইরিহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলেন। এর বাইরে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো একটি তো ৩টি সূত্রে বর্ণিত আছে। আর আরেকটি হাদিসে তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের ভবিষ্যদ্বাণী রয়েছে এবং আ সেই যুদ্ধ হবে, যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবেন এবং শেষ জামানায় এটি অনুষ্ঠিত হবে এরকম কথাও রয়েছে। তবে সেটা সনদ কিছুটা দুর্বল। মোটা দাগে এই হাদিসগুলোকে এনালাইসিস করার পর উলামায়ে কেরাম অনেকেই বলেছে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যদ্বাণী। এটি আ হতে পারে যে গত হয়ে গেছে। কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, তারপর সুলতান মাহমুদ রাহিমাহুল্লাহ আ তা তাদের তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে অনেকে বলেছেন সেটাই গজওয়াতুল হিন্দ। এবং আ এক্ষেত্রে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি তাকি উসমান সাহেবের বাবা রাহিমাহুল্লাহ তার মতে হিন্দুস্তানের জিহাদকারী যেকোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে। আবার কেউ বলেছেন গজওয়াতুল হিন্দ এটা ঈসা আলাইহিস আগমনের ঠিক আগ মুহূর্তে হবে। কারণ কোনো হাদিসে কিন্তু সেটিই বলা হয়েছে। যেমন সওবান রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ঈসা আলাইহিস আগমনের কাছাকাছি। তাছাড়া আবু রাদিয়াল্লাহু বর্ণিত শেষ হাদিসটিতেও বোঝা যাচ্ছে এটি শেষ মুহূর্তে কিয়ামতের আগ মুহূর্তে হবে ঈসা আলাইহিস ঘটনার কাছাকাছি সময়ে। তো হাদিসটি মোটামুটি বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। অতএব এটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আবার স্পেসিফিক কোনো ঘটনাকেও এটাই গজওয়াতুল হিন্দ এরকম বলে নির্ধারণ করাও কঠিন। তবে আ কিয়ামতের আলামত সংক্রান্ত মৌলিক একটা নীতিমালা আছে। যেমন আমরা দেখি শেখ মোহাম্মদ আল আরিফি, ডক্টর মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলেমে দ্বীন। তার একটা বই আছে আশরাতুস সাআহ, আরেকটা আছে নেহায়াতুল আলম। কিয়ামতের আলামতসমূহ বড় বই আছে নেহায়াতুল আলম, আরেকটা বই আছে। তো তার এই আশরাতুস সাআহ বা নেহায়াতুল আলম বইয়ে তিনি লিখেছেন যে কিয়ামতের আলামতসমূহের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছে উলামায়ে কেরামের মধ্যে। তার মধ্যে একটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘটনা ঘটবে বলেছেন, সেটার যদি স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট তিনি করে না যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা। এটা মানে কিয়ামতের হাদিস, কিয়ামত সংশ্লিষ্ট বা ভবিষ্যদ্বাণী সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যার যে মৌলিক নীতিমালা তার পরিপন্থী। এজন্য সুনির্দিষ্ট ঘটনাকে এটাই গজওয়াতুল হিন্দ এরকম বলাটা আসলে কঠিন। বিশেষ করে যখন বিভিন্ন হাদিস এটাকে ঈসা ইসলামের কাছাকাছি সময়ে বলা হয়েছে। আবার কিছু হাদিসে জেনারেলি বলা হয়েছে সে সমস্ত হাদিসের আলোকে অনেক যুদ্ধ ইতিপূর্বে হয়ে গেছে, সেগুলোও হতে পারে। অর্থাৎ বিষয়টিকে চূড়ান্ত করে বলা কঠিন। তবে হ্যাঁ, মোটা দাগে এটি ঘটার বিষয়ে হাদিসের বর্ণনাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।